আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, একটি শব্দের জিকির এই ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দিব। যদি আপনারা এই একটি শব্দের জিকিরটি ১০০ বার পড়েন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন এবং আপনার মনের আশাগুলি পূরণ করবেন। গায়েবীভাবে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনার যত বড় অসুস্থতায় থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই জিকিরটি অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী। আপনাদেরকে যখন আমি এই দোয়াটি বা এই জিকিরটি, এই তাসবিহটি শিক্ষা দিব এবং এর ফজিলতটা বলবো, তখনই আপনারা বুঝতে পারবেন যে এই শব্দ বা এই জিকিরের শান, এর মান, এর লোড বা ওজন কত পরিমাণ বেশি। প্রিয় দর্শক শ্রোতা, জিকিরটি আমি আপনাদের সাথে শেয়ার করার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, জিকিরটি হচ্ছে আল কুদ্দুস, ইয়া কুদ্দুস। আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টি নামের মধ্যে একটি নাম হচ্ছে আল কুদ্দুস বা ইয়া কুদ্দুস। ইয়া কুদ্দুস এর অর্থ হচ্ছে হে পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র। সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমরা এই দোয়াটি কিন্তু প্রায় সময় পড়ে থাকি। তো প্রিয় দর্শক শ্রোতা, এই কুদ্দুস আপনি প্রতিদিন যে কোনো টাইমে ১০০ বার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর অর্থের দিকে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে ইয়া কুদ্দুস অর্থ হচ্ছে হে পবিত্র, পবিত্র সত্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি আমাকে ইয়া কুদ্দুস অর্থাৎ পবিত্র সত্তা বলে সম্বোধন করছো, আমি আল্লাহ তাআলা তোমাকে পবিত্র করে দিলাম, তোমার গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ইয়া কুদ্দুস বেশি বেশি করে সকলে আমল করবেন এবং প্রতিদিন ১০০ বার পড়বেন। তো আসুন, এরপরে যে ফজিলতের কথা বর্ণিত হয়েছে, সেই ফজিলতটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত রিজিক দান করবেন এবং আপনি যত বড় রোগ জীবাণুই আপনার থাকুক না কেন, প্যারালাইসিস, ডায়াবেটিস থেকে সমস্ত রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য শিফা পেতে হলেও আপনারা ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস প্রতিদিন দৈনিক ১০০ বার পড়বেন। বিশেষ করে যারা কুষ্ঠ রোগী আছেন, ডায়াবেটিস রোগী আছেন, তারা ফজরের নামাজ পড়ে যখন আপনারা হাঁটাহাঁটি করবেন, তখন অবশ্যই অবশ্যই ইয়া কুদ্দুস বেশি বেশি করে পড়বেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের বরকত এবং আল্লাহ তাআলা সারা দুনিয়াতে আর কোনো বড় ডাক্তার নেই। ডাক্তারেরও ডাক্তার হচ্ছেন মহান আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলার নামের বরকত এবং ফজিলত এত বেশি যে আপনি যদি এই নামের জিকিরটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত বড় অসুস্থতায় থাকুক না কেন, আল্লাহ তাআলা শিফা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এর জন্য আপনাকে আল কুদ্দুস বা ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস এই নামটি আপনি প্রত্যেক নামাজের পরে আপনি পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে ফজরের পরে আপনারা এই নামটি বিশেষ করে পড়বেন এবং যারা রোগ মুক্তির জন্য পড়বেন, আপনি যে কোনো উদ্দেশ্যকে সামনে নিয়ে ১০০ বার আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের উদ্দেশ্যগুলি পূরণ করবেন, রোগ দূর করে দেবেন এবং যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধের জন্য কিন্তু এই নামটি খুবই কার্যকরী। এজন্য আপনারা সকলে ইয়া কুদ্দুস এই ইসিমটি বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা রাতে অথবা দিনও যে কোনো টাইমে এই আমলটি করেন, অথবা ঘুমানোর আগেও আপনি ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস ১০০ বার পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন এবং ঘুম থেকে ওঠার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে আপনার জীবনের যত রোগ জীবাণু আছে সবগুলো দূর করে দিবেন, আপনার মনের আশাগুলি পূরণ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমলের দাওয়াত রেখে শেষ করছি আজকের এই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।